জিনিয়াস টুকি টাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যা ছোট্ট সমাধান। আজকে আমার বিষয় হলো চটজলদি নরম তুলতুলে মালপোয়া কিভাবে তোমরা তৈরি করবে। গতকালই যে পর্বটা টুকিটাকির করেছিলাম সেটা বলেছিলাম যে রসগোল্লা তৈরি করার সময় যে চিনির রসের ময়লাটা কিভাবে বার করবে। রসগোল্লা করতে গিয়ে যে ছানাটা তৈরি করেছি তার তো জলটা পড়ে থাকে, আর আজকালকার দিনে কোনো জিনিসই ফেলনা নয়। ছানার জল দিয়ে অনেক সময় আমি রুটি করার সময় যে আটাটা হয় সেটাকে মাখি, কিন্তু এখানে আমার মনে হলো মালপোয়া বানাবো। অনেকে তো দুধের মধ্যে ভেজায়, ছানার জলটা পড়ে আছে, সেটা কি করব? সেটা কি ফেলে দেবো, নষ্ট করব? আটা মাখার পরও কিন্তু অনেকটা থেকে গেছে। তার মধ্যেই আমি আটা আর সুজি আর তার সঙ্গে মৌরি একটু ভিজাতে দিয়ে দিলাম। মালপোয়া যখন তৈরি করতে হয় আগের দিন রাত্রিবেলায় এটা ভিজিয়ে রাখলে মালপোয়াটা অনেকখানি ভালো হয়, কিন্তু আমার কাছে সময় ছিল না একদম, আর আমার বাচ্চারা এক্ষুনি ভেজে দাও এক্ষুনি খাবো এরকমই বলছিল। তা আমার মনে হলো যে ছানার জলটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি সেই ছানার জলটাতে আটা সুজি মৌরি অল্প একটু চিনি মেশাবো, এবং সেটাতেই মেশালাম। করে দেখলাম বন্ধুরা, সেই মালপোয়াটা যে কি অসাধারণ খেতে হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। যদি তোমরা মালপোয়া বানাও এবং সেটা যদি দুধ দিয়ে করো তাহলে আমি বলবো ছানার জল যদি তোমাদের ঘরে থাকে বা ছানা যদি তুমি বাড়িতে বানাও, জলটাকে ফেলে দিও না, জলটা রেখে দাও, সেই জল দিয়েই মালপোয়া বানাও। মালপোয়াটা খেতে যেমন সুস্বাদু হবে সেরকম কিন্তু খুব সহজে ওর ভিতরে একটা অদ্ভুত কি বলবো, মালপোয়া যে একদিন রেখে দিতে হয়, কিছুটা বলে যে আটাটা ঠিকমতো আর কি ফার্মেন্টেশন হওয়ার জন্য এই ছানার জলের সঙ্গে সঙ্গে করার জন্য এই ফার্মেন্টেশনের কাজটাও কিন্তু হয়ে যাচ্ছে, যেহেতু জলটা তুমি ফ্রিজের মধ্যে আগের দিন হয়তো বা তার আগের দিন তৈরি করে রেখেছো। এইভাবে করে দেখো, মালপোয়া যেমন সুস্বাদু হবে তেমনি কিন্তু নরমও হবে আর খেতে ভীষণ ভালো হবে। করে তারপরে আমাকে জানাবে নতুন পদ্ধতিতে মালপোয়া তোমাদের কেমন লাগলো। আর এই ভিডিওটা যদি সত্যি তোমাদের ভালো লাগে যতটা সম্ভব পারো এটাকে শেয়ার করো, তোমাদের মতামত জানিও। আরও যদি কোনো তোমাদের তথ্য জানার থাকে, নতুন টুকিটাকির বিষয় থাকে জানার, সেটাও আমাকে লিখে পাঠাও কোনো একটা পর্বে, সেটা আমি তুলে ধরবো। ভালো থেকো বন্ধুরা, অপেক্ষা করো পরের একটা টুকিটাকির জন্য। নমস্কার।